আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই, কোন কোন কারণে ইচ্ছা করেও নামাজ ভঙ্গ করা যায় এই নিয়ে আমি আজকের আলোচনা করব। আমরা অনেকেই জানি না যে কোন কোন কারণে ইচ্ছা করেও নামাজ তরক করা যায়, কোনো গুনাহ হয় না। আমি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস থেকে আমি দলিল দেব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং মানুষের কাছে এটা শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মানুষ জানতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে। নাম্বার ওয়ান হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার বাবা মা তার ঘরের ভিতরে তাকে বৃদ্ধ পিতামাতা যদি তাকে অসুস্থ অবস্থায় তাকে যদি আহ্বান করে, সে যদি নামাজরত অবস্থায় থাকে, তখন সে নামাজ ছেড়ে দিয়ে তার পিতামাতার কথার সাড়া দিতে পারবে। এটা হচ্ছে হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফের 4404 নম্বর হাদিসের মধ্যে আসছে, যদি তার পিতামাতা অসুস্থ অবস্থায় তার ঘরের ভিতরে তাকে আসে যদি নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে পিতামাতার কথা শুনতে পারবে। তবে পরবর্তী সময়ে নামাজটা সে কী করে নিবে? আদায় করে নিতে হবে। নাম্বার 2, নামাজে থাকা অবস্থায় যদি কোনো মানুষ অন্ধ ব্যক্তিকে দেখলো যে সে কূপের ভিতর পড়ে যাচ্ছে, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে আছে বা সামনে বা আশপাশে দিয়ে যাচ্ছে অন্ধ ব্যক্তি, সে যদি কূপের মধ্যে পড়ে যাইতেছে দেখে, তখন সে নামাজ ছেড়ে দিয়ে ওই কূপে পড়ে যাওয়া ব্যক্তিকে সে গিয়ে উদ্ধার করতে পারবে বা বাঁচাইতে পারবে নামাজ ছেড়ে দিয়ে। এটা হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 355 নম্বর হাদিসটা। নাম্বার 3, কোনো নির্যাতিত ব্যক্তি যদি নামাজ আদায়কারী ব্যক্তির কাছে সাহায্য চায়, অর্থাৎ কোনো নির্যাতিত ব্যক্তি কোনো কষ্টে আছে বা নামাজ আদায়কারী ব্যক্তির কাছে সাহায্য চাইতেছে, তখন নামাজ আদায়কারী ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে নির্যাতিত ব্যক্তিকে যদি বাঁচাইবার ক্ষমতা রাখে, অথবা তার কথা বা হাত দ্বারা যদি সে বাঁচাইবার কোনো ক্যাপাসিটি থাকে, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে ওই নির্যাতিত ব্যক্তিকে সে কী করতে পারবে? বাঁচাইতে পারবে। নাম্বার 4 নম্বর হচ্ছে, নামাজ আদায়কারী ব্যক্তি যদি কোনো চোরকে দেখতে পায়, অর্থাৎ নামাজ আদায়কারী নামাজ পড়তেছে, তবে তার সামনে কোনো চোরকে দেখতে পাইছে, সে সর্বনিম্ন 1 দিরহাম পরিমাণ সে টাকা চুরি করতেছে, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে ওই চোরকে সে ধরতে পারবে এবং তাকে পাকড়াও করতে পারবে। তবে 1 দিরহামের কম হলে নামাজ ছাড়বে না, কারণ 1 দিরহামের কম হলে অনেকেই মানুষ মনে করে যে এই অল্প সামান্য, এটা হিসাবে ধরে না বা দাবি রাখে না। নাম্বার 5, কোনো মুসাফির, দলিল হচ্ছে বুখারী শরীফের 412 নম্বর হাদিস। মুসাফির ব্যক্তি যদি সফরে অবস্থায় থাকে আর যদি তার কোনো মালামাল চুরে নিয়ে যাচ্ছে বা দেখতেছে, তো ওই মুসাফির ব্যক্তিও সে নামাজ ছেড়ে দিয়ে ওই চুরকে পাকড়াও করতে পারবে, অথবা মুসাফির ব্যক্তি তার নামাজের স্থানও পরিবর্তন করতে পারে ছেড়ে দিয়ে। যে এখানে যদি চুরের কোনো ভয় থাকে, তাহলে মুসাফির ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে সে অন্যত্র নামাজ পড়ারও সে সুযোগ রয়েছে, সে মালামাল তার নিজ জিম্মায় বা হেফাজতে রেখে নামাজ আদায় করতে পারবে। এই ছিল 5টা কারণ। 5টা কারণে আপনি নামাজ ইচ্ছা করেও নামাজ ছেড়ে দিতে পারবেন বা ভঙ্গ করতে পারবেন। এছাড়া আপনি নামাজ ভঙ্গ করতে পারবেন।